মনিকা, হঠাৎ করে হাঁস চুনা পায়খানা করে, দু একদিন পরে দেখা যায় ঝিম মেরে বসে থাকে। তারপরে দেখা যায় হাঁস আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দেয়, ঠিক মতো খাবার খায় না। দিন দিন চুনা পায়খানা আরও বেশি হয়ে যায়। হাঁসের গায়ে হাত দিলে জ্বর, তাপমাত্রা এবং কি তোমার ওই নাক দিয়ে ঘড়ঘড়ি শব্দ, দেখা যাচ্ছে যে ঠান্ডার প্রবণতা। সেক্ষেত্রে তুমি তোমার হাঁসকে কোন ঔষধ খাওয়াও? রেনামাইসিন খাওয়াও। রেনামাইসিন খাওয়ালে হাঁসের চুনা পায়খানা ভালো হয়ে যায়, মানে ঠান্ডা জ্বর এগুলো সব কিছুই ভালো হয়ে যায়। মানে চুনা পায়খানা ভালো হয়ে যায়, তারপরে গায়ে জ্বর থাকলে ঠান্ডা থাকলে ভালো হয়ে যায়। হাঁস আগের মতন পরিপূর্ণভাবে খাবার খায়। এই কারণে তুমি তোমার হাঁসকে রেনামাইসিন খাওয়াও। আচ্ছা, এই রেনামাইসিন লিটারে কয় গ্রাম করে দেওয়া লাগে? 1 গ্রাম লিটারে 1 গ্রাম করে ঔষধ দেই। 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম ঔষধ। তোমার হাঁসক কয় লিটার পানি দিবে এখন? এটা আছে 10 লিটার পানি, 10 গ্রাম আমি রেনামাইসিন। 10 লিটার পানির মধ্যে 10 গ্রাম ঔষধ নিবে। দেখি। আচ্ছা, তুমি এটি কেমনে বুঝলে যে এটি 10 গ্রাম? হাঁসক মানে আমি ওষুধ দিয়ে দিই, আমার এখন মানে চোখের একটা হয়ে গেছে, মাপ হয়ে গেছে। মানে চোখ দিয়ে বুঝলে যে এটি ধরেন যে 10 গ্রাম। আচ্ছা, ওটি 10 গ্রাম না, ওটি 7 গ্রাম আছে, আরো 2-3 গ্রাম দাও, 7 গ্রাম হবে। হ্যাঁ, হয়েছে, নাও। এবার হচ্ছে 10 গ্রাম। আপনারা একটু খেয়াল করেন ভিডিওটা। রেনামাইসিন কিভাবে খাওয়াবেন, আমরা কিভাবে খাওয়াই। পানির কি কালার হয়ে গেল? পানির তো কালার হবে। আপনারা অনেকেই আমাদের কাছে ফোনের মাধ্যমে জানতে চান যে ভাই, আমার হাঁস খাবার খায় না ঠিক মতো, আমার হাঁসের পা ছাড়ে দিচ্ছে, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তার মেন কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তাই না মনিকা? এই অ্যান্টিবায়োটিক যদি চালান আপনারা, আপনার হাঁস অসুস্থ হওয়ার আগে সুস্থ হয়ে যাবি। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা অসুস্থ হওয়ার আগেই সুস্থ হয়ে যাবি। তা তো হবে। আমরা দীর্ঘ 4 বছর যাবত এই হাঁস খামার সাথে জড়িত। আল্লাহর রহমতে আমাদের হাঁসের কখন কোন ওষুধ লাগবে আমরা আমাদের হাঁস দেখলে বুঝতে পারি, তাই না মনিকা? আপনারা অনেকেই বলেন যে হাঁসের এই সমস্যা ওই সমস্যা। আমার ঘরে অত সমস্যা হয় না। আমার ঘরে অত সমস্যা হয়? আমার ঘরে অত সমস্যা হয় না। দাও ওষুধ, পানি দাও। এই ওষুধটা খাওয়াচ্ছি, আল্লাহর রহমতে দেখবেন এই ওষুধ খাওয়ানোর পর থেকে আর একটা সমস্যা হবে না। দাও। হাঁসের গায়ে জ্বর কেটে যাবি, হাঁসের গায়ে ঠান্ডা কেটে যাবি, হাঁস ঝিম পারবি না, খাবার ঠিক মতো খাবি। মনিকা, এই বাচ্চাগুলোর বয়স আজকে কয়দিন? আজকে 3 দিন। আজকে 3 দিন। এই বাচ্চা তোমার কাছে কোথা থেকে অর্ডার করছে? দিনাজপুর থেকে। এই বাচ্চাগুলো যাবি দিনাজপুর ফাইমাপা নাকি নাইমাপার খামারে। দিনাজপুর থেকে নাইমাপা আমাদের কাছে এই বাচ্চাগুলোর অর্ডার করছে। তো আজকে বয়স হচ্ছে 3 দিন, মাশাল্লাহ। আর 7 দিন পরে এই বাচ্চাগুলো দিনাজপুর নাইমাপার খামারে চলে যাবি। আপনারা যারা 10 দিন বোর্ডিং কমপ্লিট হাঁসের বাচ্চা কিংবা 1 দিন 0 বাচ্চা নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ হাঁসের বাচ্চা না, হাঁস পালনের তথ্য পরামর্শও পাবেন, তাই না মনিকা? আমরা যে আপনাকে হাঁসের বাচ্চা দিব এমন না। এই হাঁস 1 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালনের A to Z তথ্য পরামর্শ দিব, তাই না মনিকা? নিতে চাইলে যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে। আমাদের লোকেশন বগুড়া জেলা গাবতলী থানা।